রাধা রানীর প্রেম বাজারে আমাদের অপার করুণায় কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌর সুন্দরের অভিভূতি তুলনায় আজ এই সত্য নিবাসী সমস্ত গৌর ভক্তদের সান্নিধ্যে আমার রাধা মাধবের গৌরের চরম সান্নিধ্যে হরি কথা বলতে এসে দেখে ওইটা ভাবনাকে ধন্য পথে থাকি করো জীবন যাপন মহাবন্ধু ভাই মহাবন্ধু ভাই হরি বিনে আমার বন্ধুর নাম হরি নাম মহাবন্ধু ভাই হরি নাম মহাবন্ধু আমার হরি বিনে আমার বন্ধুর নাম ধর্ম পথে থাকি করো জীবন যাপন যে কোনো ব্যবসা ধরো জীবন নির্বাহ করো ভাই যে কোনো ব্যবসা ধরো জীবন নির্বাহ করো একবার উঠে বলো হরি হরি আমার উঠে বলো হরি হরি আমার হরি বন্ধুরে না ধর্ম পথে থাকি করো জীবনে যাপন ভাই ধর্ম পথে থাকি করো জীবন যাপন ভাই ধর্মপথ তাহলে আমরা কিভাবে ধর্মপথে থাকবো এই জগতে বহু রকম ধর্মের ছড়াছড়ি আর আমাদের যে সনাতন ধর্ম এত উদারতা সনাতন ধর্মে এই উদারতার জন্য আমাদের আমরা বলি হিন্দু ধর্ম আসলে আমাদের ধর্মটা কি ধর্ম সনাতন ধর্ম সনাতন ধর্মের এত উদারতা যে যথা মাং প্রবুদ্ধ তথৈব ভজন মহৎ যে যেমনি ভাবে ভজনা করে আমি তাকে তদানুরূপ ফল প্রদান করি ভগবান বলেছেন কাউকে নিরাশ করেন যে যেভাবে আসছে ঠিক আছে আসো যেন যেন প্রকারেণ কৃষ্ণে মন নিবেশে যে কোনো ভাবে মানে ভগবানের কাছে মনটাকে দাও যেভাবে আসো কারণ একবারই তো লাভ দিয়ে কেউ ভগবানকে ধরে ধরতে পারবে না আর কলিহত জীব এটা কলিযুগ কলিযুগ মানে কলহ প্রবণতার যুগ এখানে কলহ নিন্দা সমালোচনা নানান রকম সমস্যা থাকবেই এই কলহ প্রবণতার যুগে আমরা কি করে ধর্ম করবো তাই ভগবান চিন্তা করলেন যে যার যা সম্বল আছে তা নিয়েই তাই মানে যার যা আছে তা নিয়েই যেমন ধরো একসময় যখন দেখেছি মহাযুদ্ধ বিশ্বযুদ্ধ হয়ে গেছে
তখন অস্ত্র শস্ত্র যত জঙ্গে পেয়েছে দিয়েছে। যাদের অস্ত্র শস্ত্র ছিল না তারা ঘরে কুড়াল খুন্তি কিসের এটা হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছিলেন বিদ্যুৎ চমকাচ্ছিলেন না না বিদ্যুৎ চমকাচ্ছে না। আমার জন্য চিন্তা করি না, আমি তোমাদের জন্য চিন্তা করি। বিশ্বজিৎ যখন গেছে তখন কি করে সবাই যতজন পারে অস্ত্র শস্ত্র নিয়ে এসেছে, আর যাদের ছিল না তারা কি করেছিল দা কুড়াল খুন্তি হাতা চিনি যার যেটা ছিল তা নিয়ে নিয়ে চলেছে। ওটা বিশ্বযুদ্ধের সময়। তো এখন ভগবান দেখাতে চাইলেন যে আমাদের তো অস্ত্র কি হরিনামই আমাদের অস্ত্র। আমরা যে বেঁচে থাকবো যুদ্ধ করি হরিনামই আমাদের অস্ত্র, ধর্মপথই আমাদের অস্ত্র। কিন্তু ধর্মপথে আমরা কতজন আছি, কতটুকু আছি, কিভাবে আছি, তো ওই বিচার করে লাভ নেই। যার যা আছে তা নিয়ে নেমে পড়ো। আমি এখনো ভগবানকে ভালোই বাসতে পারি না, এখনো ধর্ম পরিণতি হয়নি। সময় হোক, আসবো না, সময় কবে হবে আমরা কেউ জানি না। এই যে বসে হরি নাম করছি, কৃষ্ণ নাম করছি, প্রভু চাইলে হয়তো আমরা আরো বহুদিন হরি নাম করবো সবাইকে নিয়ে চলবো। প্রভু না চাইলে হয়তো বা এই মুহূর্তে শেষ হয়ে যেতে পারে, তাই তো? তাহলে কোন মুহূর্তে আমরা কিভাবে কে চলে যাবো আমরা কিন্তু কেউ জানি না। কোন মুহূর্তে কে কিভাবে চলে যাব জানি না। তাই সবসময় আমাদের প্রস্তুত থাকতে হবে। কিসের প্রস্তুত? মৃত্যুর জন্য। মৃত্যুর জন্য কি করে প্রস্তুত থাকবো? কি করে প্রস্তুত থাকবো? ভগবানকে আশ্রয় করে, শ্রীগুরুর চরণ আশ্রয় করে প্রস্তুত থাকতে হবে। যদি শ্রীগুরু কৃপায় শ্রীগুরুর চরণ আশ্রয় করি আর ভগবানের নামকে আশ্রয় করি, তবে আর ভয় নেই। মৃত্যু তো হবেই। যারা যুদ্ধে নেমেছে বা যারা সৈনিক, তারা কি কখনো মৃত্যু ভয় পায়? কারণ তারা মৃত্যুর সঙ্গে ফোন করেই নেমেছে যে আমার যে কোনো সময় মৃত্যু হতেই পারে। তাহলে মৃত্যু কথা বললে কিন্তু আমি হরিনাম করবো না। জয় রাধে। আবার জয় রাধে, জয় রাধে, জয় রাধে। একজনের জন্য আরেকজন যদি একটু ডিস্টার্ব হয় কিছু মনে করো না, হ্যাঁ? কারণ একজনের জন্য আরেকজনের ডিস্টার্ব হয়েছে আমাদের অপরাধ হয়ে যাবে। হ্যাঁ, ও বাবুরা করে করো, আমাদের ধ্যানটা একটু করে দিলে থাকে। কারণ ঠাকুরের স্থানে এলাম না, হরি কথা বললাম না, ঠিক আছে, এসে যদি আমরা সেদিকে মনটা না দিতে পারি তাহলে এটা ঠিক না। তো আমরা কোন জায়গাতে গেলাম? বললাম যে আমরা যদি প্রস্তুত না থাকি, যে কোনো সময় মৃত্যু আসলো, তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। কি সর্বনাশ? যদি হরিনাম আশ্রয় করলাম না, শ্রীগুরুর চরণ আশ্রয় করলাম না, তাহলে আমাকে 84 লক্ষ জন্ম গতাগতি করতে হবে। সৈনিকরা কখনো মৃত্যুর জন্য ভয় পায়? মৃত্যুর জন্য ভয় পেলে তারা কি সৈনিক হতে পারত? তারা জীবনকে বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছে। মরতে হয় মরবো, তবু যতক্ষণ বেঁচে আছি ততক্ষণই মরবো, তাই না? মানে যুদ্ধ করতে করতে মরবো। তাই তো তাদেরকে দেশের জন্য বা কিছুর জন্য আত্মবলিদান, জীবনটা কিন্তু অনেক মূল্য। কিন্তু এটা করে বলে আমরা তাদেরকে স্মরণ করি, আমরা তাদেরকে বরণ করি, স্মরণ সভা করি তো বরণ করি। আর তার চেয়ে তো যারা ভক্ত হয়ে, তার চেয়ে তো যারা ভক্ত হয়ে ওই হরিনাম করতে করতে জীবন উৎসর্গ করে। জয় রাধে বলছি কি, হ্যাঁ মন চলে যাওয়ার দিকে। জয় রাধে বলছি, যে যে আসছে একটু একটু একজনে এক একজন একটু জায়গা দাও আর চুপ করে ঢুকে যাক, মানে হরি কথায় যেন একটু জায়গাটা না হয়। হ্যাঁ, আমি একটু অনুরোধ করছি সবাইকে, একজন একজনকে একটু লক্ষ্য করবো, বারবার বললে অসুবিধা। হ্যাঁ, যে আসছে সে ঢুকে যাক, একটু জায়গা দেবে, কিন্তু হরি কথাটা বলে ব্যবহার হলে কিন্তু আমাদের ভাবের সমস্যা হয়ে যাবে। তো যারা ভক্ত হয়, যারা ভগবানকে নিয়ে চলে, তারাও কিন্তু
ইহ জগতেও পুরস্কার পায়, ভগবানের কাছে পুরস্কার পায়। কিরকম? তবে ভক্তরা কিন্তু পুরস্কারে আশা করে না, কেউ করা উচিত না, তাহলে কিন্তু স্বার্থ হয়ে গেল। আমাদের একটাই কাজ, কি করলে ভগবানের প্রসন্ন করা যায়, প্রসন্নতা বিধান করা যায়, শ্রীগুরুদেবের প্রসন্নতা, আমার ভগবানের প্রসন্নতা, এটাই আমাদের কাছে, আর কিছু না। কিন্তু আমরা কোনো স্বার্থ চিন্তা করবো না, স্বল্প সুখ লাভ হবে, আমরা স্বর্গ পাবো, আমরা বৈকুণ্ঠে চলে যাবো না। কর্মটা আমাদের শুরু করতে হবে, কারণ কর্ম আমাদের ফল দান করবে। আর মৃত্যু যেহেতু আছে, মৃত্যু যেহেতু অবশ্যম্ভাবী, আজ মৃত্যু হলেই কি হবে, আর 1 বছর পরে বা 100 বছর পরে মৃত্যু হলেই কি হবে, 100 বছর পরে মৃত্যু হয়েও তার দুর্গতি হতে পারে। 1 মুহূর্তে মৃত্যু হয়ে হরি কথা হরি নামের মধ্যে দিয়ে মৃত্যু হয়ে যায়। যদি মুহূর্তে আমাদের একটা মৃত্যু হয়ে যেত হরি নামের জন্য, তাই বলবে, আমরা সবাই কিন্তু বউ করতে দিলে তাই বলবো। কেননা হরি কথার মধ্যে ভগবানের একটা প্রতিজ্ঞা, ভগবান একটা প্রতিজ্ঞা করে বলছেন, মদ ভক্ত নমে ভক্ত প্রাণস্বতী, আমার ভক্তের বিনাশ হবে না, বিনাশ হতে পারে না। তাহলে ভগবানের কথাকে আশ্রয় করে, হরি নামকে আশ্রয় করে, যেখানে ভগবানের কথা হয় সেখানে ভগবান উপস্থিত। এই মুহূর্তে ভগবান কোথায়? এইখানে আছে, এইখানে আছে। কারণ ভগবান কখনো অসত্য কথা বলেন না, তিনি সত্য স্বরূপ, তার কথা যে কোনোদিন মিথ্যা হতে পারে। তিনি বলেছেন, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নব, যেখানে আমার ভক্তগণ পরিবৃত হয়ে গুণগান কীর্তন করে, আমি সেখানেই অবস্থান করি। এটা ভগবানের প্রতিজ্ঞা। মানে ভগবান কখনো তার প্রতিজ্ঞা নষ্ট করতে পারেন না, বিশেষ করে ভক্তদের ক্ষেত্রে নষ্ট করতেই পারেন না। তাহলে ভগবান এখন এখানে আছেন। আমরা প্রশ্ন করতে পারি, ভগবান আছেন কোথায়? আমরা তো ভগবানকে দেখতে পাচ্ছি না। ভগবানকে দেখার চোখকে আমরা তৈরি করেছি, মনকে আমরা তৈরি করেছি। আমাদের মনটাই যে দেখেন এখানে বসছি, এদিকে কে করছে কি, ওদিকে আমাদের ধ্যান যাচ্ছে, ওদিকে কথা যাচ্ছে, চোখটা ওদিকে চলে যাচ্ছে। কিন্তু কাই মন বাক্য একদম পরিপূর্ণ কনসেন্ট্রেশন দিয়ে, পরিপূর্ণভাবে একদম ভগবানের নিবিষ্ট একাত্মতা লাভ করতে পেরেছি? পারি না। তাহলে ভগবানকে দেখবো কি করে সে আশা করতে পারি? কিন্তু ভগবানকে যে ভালোবাসে, ভগবানকে যে পেতে চায়, সে কিন্তু একদম যত যাহা কিছুই হোক সেই জায়গায় একদম একাত্ম হয়ে যেতে পারে। তাই তো ভগবান ভক্তদের ভালোবাসেন, কারণ সেটা কে পারে? ভক্ত পারে। যে কোনো বিরুদ্ধ পরিবেশের মধ্যে ভক্ত অটল, অটুট, অনড় থাকতে পারে। ভক্ত সেই পরিবেশটাকে ভগবানের উপযোগী, ভগবতময় করে তুলতে পারে। তার একটু মুহূর্তেই দেখেন, একটুখানের মধ্যেই আমরা 10-5 জন বসলে হট্টগোল বাজার করে দিই না? কিন্তু যখন হরি কথা হয়, যখন সবাই আমরা একটা শান্তির আভাস পাই, একটা ভালো লাগা পাই। কেন? কারণ ভগবান আর ভক্ত অবিচ্ছেদ্য সম্পর্ক, অবিচ্ছেদ্য সম্পর্ক, এটা কখনো ছেদ করা যায় না। এই দুটাই যখনই যুক্ত হয় তখন একটা মহাশক্তি সেখানে। তাহলে আমরা তো সেই শক্তিমানেরই সন্তান, তাই না? পিতার গুণ কি আমাদের মধ্যে নেই? আছে। কিন্তু পিতার গুণ কি আমরা, পিতাকে তো ভুলে গেছি। তাকে ভুলে কৃষ্ণ ভুলি জীব অনাদি গভীর মুখ, আমাদের মনটা এদিকে সেদিকে ছুটছে, মনটা এদিকে নেই। কৃষ্ণ ভুলি জীব অনাদি গভীর মুখ, অতএব মায়াকারে দেয় সংসার দুঃখ। তাহলে আমরা দুঃখ কেন পাচ্ছি? যখন কৃষ্ণ বিমুখ হয়ে যাচ্ছি, তখনই মায়া আমাকে গ্রাস করছে। নইলে মায়া আমাকে গ্রাস করার কথা নয়, আমার দুঃখ পাওয়ার কথা নয়। কিন্তু যখনই আমরা কৃষ্ণ বিমুখ হয়ে যাচ্ছি, পরম পিতাকে ভুলে যাচ্ছি, তখনই আমরা দুঃখটাকে অনুভব করছি। তোমার হতে যাবে হই বিমুখ, আপনার পানে চাই। তোমার হতে যাবে হই বিমুখ,
আপনার পানে যাই তোমার শিরে আমি কোথায় কোথা বিচ্ছেদ নাই তো। আবার বলছেন আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে। কি বলেছেন? আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে, তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে। কি বলছেন? তাহলে আছে দুঃখ আছে মৃত্যু, তাহলে যখন দুঃখ আছে মৃত্যু আছে তাহলে তো হাহাকার হওয়ার কথা। কিন্তু পরক্ষণে কি বলছেন? তবু শান্তি। এটা কে বলছে? ভক্ত। তবু শান্তি তবু আনন্দ তবু আনন্দ জাগে। বিরহ দহন লাগে, তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে। কেন শান্তি? অনন্ত আছে, অনন্ত। দুঃখ আছে মৃত্যু আছে, কিন্তু তবু শান্তি কেন? তবু আনন্দ কেন? কারণ অনন্ত তুমি আছো। তুমি যে অনন্ত, তোমার তো কোনো অন্ত নেই। এই অন্ত নেই বলেই তুমি অনন্ত বলেই কোনো দুঃখ হইলেও দুঃখ আমাকে স্পর্শ করতে পারে না। তরঙ্গ মিলাইয়ে যায় তরঙ্গ উঠিয়ে। কোন তরঙ্গ? এই তো আমরা মুহূর্তে মুহূর্তে এই যে আছি, কে যে কখন ধন করে যায় গৌরী জমায় তরঙ্গ বুদ্ধি উঠছে, মুহূর্তের মধ্যেই বুদ্ধিটা শেষ। তরঙ্গ মিলায়ে যায় তরঙ্গ উঠিয়ে, কুসুম ছুঁয়া করে কুসুম কুসুম তো বটেই না, এগুলো তো কুসুম বটে। তরঙ্গ মিলায়ে যায় তরঙ্গ উঠিয়ে, কুসুম ছুঁয়া করে কুসুম নাহি ছয় নাহি শেষ নাহি নাহি দণ্ডেশ, সেই পূর্ণতার পায় মনোস্থান মাগে। কারণ ওই পূর্ণতার জন্য আমরা স্নান পেতে চাই। আমরা অপূর্ণ, তাই আমাদের আনন্দ নাই, কিন্তু পূর্ণতায় পৌঁছতে না পারা পর্যন্ত এটাই গৌর হইব শান্তি নেই। কারণ অল্প লইয়া থাকি তাই যাহা যায় তাহা যায়, অনেকটুকু হারাই যদি প্রাণ করে হাই হাই। কারণ অল্প হারালে তো হাই হাই করছি, কারণ যত অসীম অনন্তর দিকে ধাবিত হচ্ছি তখন ততক্ষণ আমার হাহাকারটা কমে যায়। কেন? অনন্ত তুমি রয়েছে, অনন্ত আছে, তাই আমরা অনন্তর দিকে ছুটতে চাই। জয় রাধে। তো এই যে ধর্ম অনন্তর দিকে আমাদের ধাবিত করে নিয়ে যায়। আজকে বসলাম আমরা অনন্ত নিচে, আকাশ অনন্ত, ভগবান অনন্ত, সাগর অনন্ত, তার কোন সীমা নেই। তাই এই অনন্তের সঙ্গে একদিন তাই গৌরী আমরা মিলিন হয়ে যাব। আমরা এমনি আসি আর ভেসে যাই, আসি আর ভেসে যাই, কিন্তু সেটা কেমন না কোনো পশু পক্ষীর মতন নয়। আমরা কিভাবে আসবো? আমরা সেই দিনে আমাদের ভক্ত চরিত্র করি, ভক্তদের জানি আমরা আসি,
কিন্তু আমরা কিভাবে যাই? হরিদাস ঠাকুর কি করেছিলেন? সেটাই মোর হরি বল, কৃষ্ণ নাম করতে করতে, হরি নাম করতে করতে সাধুরা পরিবৃত, সেই সাধু বানের মাঝখানে হরি নাম করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে, ভক্তদের দর্শন করে, সেই গৌর বদন স্মরণ করে, গৌরকে হৃদয়ে ধারণ করে কেমন করে গেলেন? কেমন করে গেলেন? জীবনকে ধন্যাতে ধন্য করে গেলেন। এইগুলো আমাদের জীবনের। যদি মানুষ হয়ে এলাম, তাহলে মানুষ যখন হয়ে গেলাম, এটাই ঘুরে আমাদের কি করতে হবে? এই মনুষ্য জীবনটাকে সার্থক করতে হবে। যদি সার্থক না করতে পারি, সার্থক মানে কি? ওই সাধু সঙ্গে থাকতে হবে যতটা পারা যায়, যার যার কর্ম, কিন্তু ঘর ঘরে ছেড়ে দিয়ে নয়। যার যার কর্ম ত্যাগ করে বহুদিন ধরে আমরা একত্রিত হই, বহুদিন একসঙ্গে বসতে পারি না, আজ সব একত্রিত হলাম, বসতে পারলাম, একটু হরি কথা, একটু সাধু সঙ্গ করার ইচ্ছা। এটাই তো অক্ষয়, এটাই তো অন্য জীবজন্তু থেকে আমাদেরকে আলাদা করে, তাই না? এই যে আমরা একটা শান্তি পাচ্ছি, আমরা জীবজন্তুকে পারবে? পারবে। তো একটা ছোট্ট লীলা, আমার গোবিন্দের একটা ছোট্ট লীলা। সুন্দর গোপাল সোনার পাই নাচিয়া নাচিয়া যায়, সোনার পাই নাচিয়া নাচিয়া যায়, রাধা রাধা নাম ধরে বাজায় বাঁশুর, জয় রাধে রাধা রাধা নাম ধরে বাজায় বাঁশুর। সুন্দর গোপাল নন্দ দুলালে সুন্দর গোপাল নন্দ দুলালে সোনার নূপুর পায় নাচিয়া নাচিয়া যায়, সোনার নূপুর পায় নাচিয়া নাচিয়া যায়, রাধা রাধা নাম ধরে বাজায় বাঁশুর, রাধে সেই ভগবান যখন লীলা করতে আসেন, লীলাময়, তার নাম কি? তিনি লীলা পুরুষোত্তম। তিনি লীলা ছাড়া একদিনও থাকতে পারেন। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি অনন্ত লীলা করে চলছেন। জয় রাধে জয় রাধে, অনন্ত লীলা করে চলছেন। তো তিনি যখন লীলা করেন, তার লীলা কি বোঝার সাধ্য আছে? একটা প্রাকৃত শিশুর মতন আমাদের সন্তান হলে আমরা যেমন শিশুটা যদি কিছু বুঝে না, তাকে বুঝিয়ে দিতে হয়, ভুল করে, উল্টো পাল্টো কাজ করে। আমার গোবিন্দ তো তাই করছেন, আমার রোগীরা দেখতে যার আমরা দেখতে পাই গহ্বরের মধ্যে এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ধারণ করতে পারেন। যখন বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন কাকি অর্জুনকে, সখা অর্জুনকে দেখিয়েছিলেন, মাতা যশোমতীকে একদিন দেখেছিলেন বাল্যলীলার ছলে, মৃত্তিকা ভক্ষণ করার ছলে তাকিয়ে রেখেন সারা মুখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড। আর যখন প্রাকৃত শিশু হয়ে মার করে এসছেন, মাতৃদুগ্ধ মাতৃসুধা যখন পান করতে নিচ্ছেন, মাতৃসুধা যেন প্রাকৃত শিশুর মতন, যেমন তার মুখের মধ্যে এই মাতৃসুধা, এই দুগ্ধটুকু মানে প্রাকৃত শিশুটার মতন মুখ দিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। ভাবতে পারেন এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যার মুখ গহ্বরের মতন প্রাকৃত শিশুরা মায়ের দুগ্ধ পান করতে করতে তার মুখ দিয়ে এদিকে
গড়িয়ে পড়ে। তাহলে ভগবানের কখনো এটা হতে পারে? কিন্তু তিনিও দেখাচ্ছেন ওই দেহ ধারণ করে এসে যখন দুগ্ধ পান করছেন মার কুলের মধ্যে, তখন তারও মুখ দিয়ে যখন দুগ্ধটা গড়িয়ে পড়ছে, শিশু বাচ্চা এই মুখের মধ্যে যেন এই দুধটা ফুলছিল। কি করে বুঝবো আমরা ভগবানের লীলা? বোঝার সাধ্য। এই জগতের ছেলেরা যখন দুষ্টুমি করে, খেলা করে, মানুষের ঘর থেকে চুরি করে, ভগবানের যে চুরি করে, বাচ্চাকে মানুষের মতো অভিনয় করে। তাই বলছে বুঝে কে? যারা চতুর, যারা রসিক ভক্ত তারা বুঝে। বুঝে না কারা? যারা মূঢ় ব্যক্তি, যাদের এখনো বুদ্ধি হয় নাই, চৈতন্য হয় নাই, না বুঝিবে মূঢ়। যে মূঢ় ব্যক্তি মূঢ় মূর্খ, জাগতিক শিক্ষায় হয়তো শিক্ষিত বা অনেক বুদ্ধি হয়তো আছে, কিন্তু আসল জ্ঞানটা নেই, না বুঝিবে মূঢ়। ভগবানের লীলা মূঢ় ব্যক্তি কখনো অনুধাবন করতে পারে। এইবার দেখেন আমরা একটা সুন্দর লীলা দেখি। ভগবান একদিন কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে আমরা যাওয়ার আগে একটু বৃন্দাবনকে স্মরণ করি। কি করে স্মরণ করবো? আমরা বৃন্দাবনকে এখন যেতে পারছি না, যেতে পারছি, কিন্তু যেখানে ভগবানের নাম কীর্তন হয় সেটাই বৃন্দাবন। আবার আমরা মন রক্ষে বৃন্দাবন যেতেও পারি। কিভাবে? একবারে জলে আমার যমুনা পড়িলে যে ভাই মধুর বৃন্দাবন, একবারে জলে আমার যমুনা পড়িলে যে ভাই মধুর বৃন্দাবন, একবারে জলে আমার যমুনা পড়িলে যে ভাই মধুর বৃন্দাবন, সেথায় সেই গিরিধারী সেই প্রাণবিলাস গোপী প্রাণনাথ, সেথায় সেই কুন্দ রাধা কুন্দ দয়া রে, সেথায় কুন্দ রাধা কুন্দ কুন্দ অনুভব করো। সেথায় শ্যামে কুন্দ রাধা কুন্দ, শ্যামে কুন্দ রাধা কুন্দ, একদিন সেথায় মধুর মোহন, একদিন মধুর মোহন, একদিন মধুর মোহন, যমুনা পড়িলে যেথায় মধুর বৃন্দাবন। বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, সুন্দর কি, ভক্ত বৃন্দ কি, জয় জয় শ্রীরাধে। কথা হচ্ছে কি কথা হচ্ছে? এই জন্য একটু সামনে গেলাম। কেন? কারণ আমি হয়তো সুখটা যেদিকে টানছি অন্যদের জন্য আমি বিজি ব্যালেন্স হয়ে যাচ্ছে, ভাবটা থাকছে, ওই জন্য একটু সামনে গেলাম। হ্যাঁ, যখন ভাগবত কথা না হয় তখন সুখটা টানবে, যখন হরি কথাটা হয় তখন আস্বাদন করাটাই বড় দরকার। কতটুকু সঙ্গে গাইতে পারলাম সেটা না, কতটুকু অনুভব উপলব্ধি পেলাম এটা হলো বড় কথা। তো আজকে ভগবান কি করেছেন? আজকে শ্রী ভগবান আমার ছোট্ট গোপাল, নন্দ যশোদার তনয়, নন্দ যশোদার পুত্র। গোপাল কি করছে? প্রতিদিনই তার সখাদের নিয়ে খেলা করেন, কত রকমের খেলা। ভগবানের তো অজস্র লীলা, অজস্র খেলা। আজকে ভাড়া কাটছে, আজকে খেলতে বসেছে তার সখাদের। দ্বাদশ গোপাল, কত গোপাল, কত তার সখারা। আজকের দিনে যেমন খেলতে বসেছে সুদাম, সুদাম, রাম্ব, সুদাম, মধুমঙ্গল সমস্ত সখাদের নিয়ে খেলতে বসেছে। সমস্ত সখাদের নিয়ে যখন খেলতে বসেছে, একদম হঠাৎ করে দেখা যাচ্ছে কি শ্রীরাম শ্রীরাম উঠে চলে গেছে। ছোট্ট
বড়, কিন্তু তারা তাকে সখা রূপেই দেয়। তারা সবাই কিন্তু বয়সে অনেক বড়, কিন্তু তারা হলো গোপালের প্রাণ। মানে গোপাল সেখানে আছে মানে তাদের যেন প্রাণটা আছে, গোপাল নাই মানে তারা যেন প্রাণহীন ব্যাপার। তাই গোপাল সবসময় সবার সঙ্গ দেয়, সবাইকে আনন্দ দেয়, সবাইকে নিয়ে চলে, কত রকম লীলা করে, সমস্ত গোপীদের গোপ গোপীদের আনন্দে ভরিয়ে রাখে। আজকে গোপাল দেখছি খেলা খেলছি, শ্রীরাম হঠাৎ করে উঠে যাচ্ছে, ওরা তো উঠে যাওয়ার কথা না। গোপাল খেলা করছে, শ্রীরাম উঠে যাচ্ছে। গোপাল বলছে, শ্রীরাম তুই কোথায় উঠে যাচ্ছিস? তুই কোথায় যাচ্ছিস? বলছে, কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি শ্বশুর বাড়ি। শ্রীরাম বলছে, আমি যাচ্ছি গতদিন একটা আস্বাদন করেছিলাম বিশাল রসের দিলাম, হ্যাঁ আজকে একটু রস আছে সময়, তারপরে কিন্তু একটা বিরাট বিরহ, বিরাট একটা কষ্ট আছে। তো যাই হোক, আজকের লীলাটা আমরা অনুভব করছি ভক্ত চরিত্র। তো কি দেখা যায়, হঠাৎ করে শ্রীরাম উঠে যাচ্ছে, কৃষ্ণ বলছে, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছি? যাচ্ছি আমার শ্বশুর বাড়ি, আমার বউ আনতে যাচ্ছি। বলছে, শ্বশুর বাড়ি যাচ্ছি? বউ আনতে যাচ্ছি, আমিও যাবো শ্বশুর বাড়ি। তুই যাবি? না না, যেখানে আমার বউকে আমি আনতে যাচ্ছি সেখানে নিয়ে যাবো, আমার শ্বশুর বাড়ি তোকে নিবো না। বলে, কেন নিবি না? আমি তোর সখা, আমি যেহেতু তোর সখা, তাহলে আমি তোর সঙ্গে যাবো। বলছে, না, ওখানে যাওয়া যাবে। এবার কৃষ্ণ গাছের বন্ধা, কৃষ্ণ যাবে তার সঙ্গে। শ্রীরাম চিন্তা করে থাকবো না, শ্বশুর বাড়ি তো তার ওকে নিয়ে যাওয়া যাবে না, বউ আনতে যাচ্ছে, এখন তো ওকে নিয়ে যাওয়া যাবে। তাই শ্রীরাম যেন একটু দৌড়ে পাওয়ার ছিল। বলছে, দাদা আমি তোর সঙ্গে যাবো। বলে, না, তোকে নিয়ে যাবো। তোকে কোথায় যাবো? একটা ছোট্ট বালক, আমি বিয়ে করেছি, আমার বউ আনতে যাচ্ছে, আমি শ্বশুর বাড়ি, ওখানে শ্বশুর বাড়ি তোকে নিয়ে যেতে পারবো? ছোট্ট বালক, মায়ের ফুলের শিশু, নান্য বালক, মানে ধরতে গেলে উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়, ছোট্ট ছিল, তো কোনো ভূত নেই। তোকে নিয়ে কি করে শ্বশুর বাড়ি দেবো? তোকে নিয়ে কি করে বউ নিয়ে আসবো? আমার একটা পাওয়া যাবে। কিন্তু সে মানছে, তাই বলছে, ঠিক আছে, তুই যদি যেতে চাস তুই তোর মার কাছে, মাকে গিয়ে জিজ্ঞাসা কর শ্বশুর বাড়ি যাওয়ার ব্যাপারে, মাকে জিজ্ঞাসা কর। তো এখন ছোট তোকে নিয়ে যাওয়া বলে তাড়াতাড়ি দ্রুত বেগে শ্রীরাম চলে গেল। কৃষ্ণের মনে খারাপ লাগছে যে আমার সখা আমাকে নিয়ে গেল না, বউ আনতে গেল, শ্বশুর বাড়ি গেল, বলছে আমাকে নাকি শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া। তাই সে দৌড়াতে দৌড়াতে গেল। এবার মা তখন কি করছে, মা যশোমতী তখন নারায়ণের সেবা করে। তারা কিন্তু অনেকটা বয়সে, অনেকটা ধরতে গেলে বৃদ্ধ বয়স, মানে যে বয়সে সন্তান হয় তার থেকে অনেক বেশি বয়সে কিন্তু সন্তানটা পেয়েছে, তাও কত সন্তান হারানোর পর। তাই তারা সবসময় মনে মনে ভাবে, নারায়ণের কৃপায় আমরা এমন একটা সন্তান পেয়েছি। ওই যে ছোট্ট গোপাল কৃষ্ণকে মনে করে যে আমাদের একটা সন্তান পেয়েছে। যে কোনো সময় নারায়ণের কাছে গিয়ে প্রার্থনা করে, আমার সন্তানটার জন্য ভালো থাকে, যেন সুস্থে থাকে। যে কোনো বিপদ হলে, পুতনা বধ যখন হলো, বংশবধ যখন হলো, তারা মনে মনে ভেবেছে নারায়ণের কৃপায় গোপালটা আমার বেঁচে গেছে। তা আজ মা যশোমতী কি করছে, ওই নারায়ণের পূজা করছে, আর গোপাল যে দৌড়ে গিয়ে মার কোলে বসে। এবার মার কোলে বসেছে, অন্যদিন তো মার কোলে বসে চুপ থাকে, বা হয়তো মার কোলে বসে মা দুগ্ধ পান করে। আজ মার কাছে গিয়ে মা পুজো করছে, কুলে বসে বসে মা বলছে, দাঁড়াও আমি পুজো করছি। কিন্তু বলছে, না মা, আমি শ্বশুর বাড়ি যাই। শ্বশুর মা এবার আসবে না নারায়ণের চরণে ফুল দিবে? নারায়ণের চরণে ফুল দিবে না ছেলের কথা শুনবে হাসবে? মা প্রথম ভীষণ কি আর ছেলে এই কথা শুনছে, বলছে, মা আমি আজ শ্বশুর বাড়ি যাই। তো মা একটু খুশি দিলেন, মানে নারায়ণের চরণে ফুলটা দিলেন, এবার বলছো তুমি শ্বশুর বাড়ি যাবে? বলছি, কেন? আমার বন্ধু শ্বশুর বাড়ি গেল, আমার বন্ধু বিয়ে করছে, বউ নিয়ে আনে, তাহলে আমিও শ্বশুর বাড়ি যাবো, আমিও বউ নিয়ে আসবো। এই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের নারী মহান সরস্বত্যপূর্ণ, যার ঐশ্বর্য পরিপূর্ণ, পূর্ণ জ্ঞান স্বরূপ
শিশুর মতন খেলা করছে। বাচ্চা ছেলেরা যেমন জেদ করে ওই রকম খেলা করছে। এটা কি? এটা হইল বাৎসল্য রস। কিটা? বাৎসল্য রস। মায়ের সঙ্গে সকালের সঙ্গে বাৎসল্য রসের খেলা করছে। কিন্তু রসময় ওই রস খেলা না করলে, মজা না করলে চলবে কি করে? যে যেই মাপের ভক্ত তাদের সঙ্গে তিনি তখন তেমনি ভাবে লীলা করে ওদেরকে আনন্দে মাতিয়ে রাখেন। তা আজকে কি বলছে যে মা আমি আজকে আমার বউ আনতে যাব, আমি শ্বশুর বাড়ি যাবো। মা বলছে আরে কি বলছে? বলে না না আমি এখনই শ্বশুর বাড়ি যাবো। বলে আমি শ্বশুর বাড়ি তুই এখনই, ও তো বড় হয়েছে, বিয়ে করেছে, তো তুই বড় হোক। ওকে আমার বোন যদি বিয়ে করেছে বউ নিয়ে আসছে, তাহলে আমি কেন আনবো না? বলছে তুইও বড় হো তারপর তুই যাবে। মানে বড় হওয়া কাকে বলে? আমি কি করলে বড় হবো? কি করলে বড় হবে? দেখো তুই নান্নুরা বাবা, মানে কিচ্ছুই জানিস না, কিছুই করতে পারিস না। ঘুমাতে নিয়ে যাই সময় আমি করে মাথায় করে হাত দিয়ে ঘুম পাড়াই, আবার ঘুম থেকে আমি চুমো খাইয়ে আদর করে তুলে করে তুলে নিয়ে আসি। আমি নিজের হাতে তোর মুখ ধুয়ে দিই, আমি নিজের হাতে তোর মুখে খাবার তুলে দিই। তুই কিছুই করতে পারিস না। জামা পরিয়ে দিই, জুতো পরিয়ে দিই, যা কিছু করতে হয় আমি নিজের হাতে করে দিই, তুই কিছুই করতে পারিস না। তো বাচ্চা শিশু তো মার একটা বলতে হয়। তাই তোকে এখনো কিছু করার মতো শিখিস না। তো যেদিন তুই এগুলি সব নিজের হাতে করতে পারবি সেদিন তুই বড় হবে। তাহলে কালকে থেকে তুমি আমাকে কিছু করে দেবে, আমি সব করবো। তাহলে কালকে থেকে যদি আমি এগুলি না করি তাহলে আমি বড় হবো। তাহলে বড় হলে তাহলে আমাকে তোমরা বিয়ে করিয়ে দিবে। মা বলি দেখ এই যে জেদ করছে, ভাবেন ভগবান হয়ে এমন খেলা করতে পারে? ভক্তানাং মানুষং দেবমাস্কৃত অদিতে তাদৃশিকিয়া যৎসুক্তা তৎপরও হবে। ভক্তগণকে বিশেষ অনুগ্রহ করার জন্য, লীলা করার জন্য, খেলা করার জন্য, আনন্দ বর্ধন করার জন্য আমি কি করি? আমি অদিতে তাদৃশিকিয়া, তারপরে এমন এমন লীলা ক্রিয়া করি যৎসুক্তা তৎপরও হবে, যার জন্য সমস্ত জীব আমার থেকে তাহলে তার সঙ্গে যারা ভক্তমান তাদের সাথে করে, যারা ভক্ত তাদের সঙ্গে খন্ড খন্ড তিনি রসলীলা করেন। রসলীলাটা কাদের সঙ্গে করেন? ভক্ত বেশি। আর এটি হলো বাৎসল্য। তাহলে ঠিক আছে, তাহলে কালকে থেকে তোমার বাবাকে আমার কিছু করতে হবে না, তুমি আমাকে তুলে দিবে না, আমি নিজে নিজেই ঘুমাবো, নিজে নিজেই ওই জামা কাপড় পরবো, নিজের হাতে খাবো। তাহলে আমি বড় হবো তো, তাহলে আমাকে বিয়ে করে দাও, আমি শ্বশুর বাড়ি যাবো। মা বললেন তুলে গিয়ে এবার কি করছেন? গোপালের গালের মুখে কপালে মা চুম্বন দিচ্ছে, আদর করে চুম্বন দিচ্ছে। বাচ্চা ছেলে বলছে আনন্দ লাগছে, চুম্বন দিয়ে বলছে আজকে ঠিক আছে তুই বিয়ে করবি, তো তোমার বাবা আসো, তোমার বাবা আসে নন্দবাবুর সাথে কথা বলি, বাবার সাথে কথা না বলে আমরা তো হবে তো, তাই বলছে বাবার সাথে কথা বলি। নন্দরাজ আসতো। তারপরে আরেকটা ব্যাপার আছে, মেয়ে ওকে দেখতে হবে। মেয়ে যদি দেখতে হয়, তুমি কি মেয়ে দেখেছো? পছন্দ হয়েছে মেয়ে, তো ওরকম মেয়ে যদি দেখা যায় তবেই তো তোমাকে বিয়ে দিতে পারবো। তো তুমি কেমন মেয়ে পছন্দ করো? যখনই বলেছে তখনই ভগবান সত্য গোপাল পাখিকে শিশুর নাই চোখ বন্ধ করে কি চিন্তা করছেন? এই রাধা নামকে প্রণাম। যখনই বলেছেন তুমি দেখেছো, তখন চোখ বন্ধ করে রাধা নামকে প্রণাম করছে। কি আকরণে দৃষ্টিত করছে কমলাক্ষ নারায়ণ চরণটি, যে কমল চরণ, মানে রাধারানীর চরণ থেকে মস্তক অবধি ভগবান যেন তার মানুষ এসে চিন্তা করছেন। তারপরে যাই হোক ভগবান এমনি চিন্তা করছেন, কিন্তু বলতে পারছেন না। ছোট্ট গোপাল কিন্তু তার সঙ্গেই খেলা করেন, তার সঙ্গে সবসময় করেন, ওই মনে মনে যেন রাধারানীকে চিন্তা করতে লাগে। রাধারানীর চরণকে জড়াবে, আস্তে করে যেন রাধারানীকে মনে মনে তিনি মানে জানালেন অন্ত তাকেই পছন্দ করছে, কিন্তু মার কাছে বললেন।
এইবার সে তো মনে মনে এটা করছে, আর এদিকে ওই যে শ্রীরাম চলে গেল, শ্রীরাম বলছে, দৌড়ে চলে গেল আর বলছে আমার তো আবার ফিরতে হবে, ওকে নিয়ে আমি তাড়াতাড়ি ফিরি। মার কুলে বসে বসে কিন্তু এত ঘটনা দিয়ে গোপাল কাটাচ্ছে। এইদিকে হঠাৎ করে মার দিকে তাকিয়ে মার কুলে বসে নিলেন, অনেকটা সময় পেরিয়ে গেল। এইবার গোপাল তাকিয়ে রেখে শ্রীরাম তো দৌড় নিয়ে আসে। এবার যখন শ্রীরাম আনতে যাচ্ছিল, দৌড়ে চলে যাচ্ছিল, তখন গোপাল চিৎকার দিয়ে একটা কথা বলল, শোন, আমাকে তো তুই নিয়ে গেলি না, কিন্তু বউটা এনে কিন্তু কখন কিন্তু আমাকে দেখায়। তো বউকে যে নিয়ে আসছিস, আমি তো বউ চিনি না, বউ কাউকে বলে আমি তো জানি না, তো বউটাকে এনে কখন কিন্তু আমাকে দেখায়, আমি আগে বউয়ের মুখ দেখবো, তারপর অন্য কথা। তখন সে দৌড়ে চলে যাচ্ছে আর বলছে, এই গোপাল, তুই ছাড়া আমার কে আছে, আমার যা কিছু সবই তো তোর, আমি যদি বউকে আমি তোকে দেখাবো না তো তাকে দেখবো, আমার মনের সুখ, আমার মনের দুঃখ, আমার বলতে যদি আমার কিছু থাকে সবই তো এইবার গোপাল দেখছে তার বউকে নিয়ে আসছে, মানকুন্তি তাড়াতাড়ি নিয়ে গেছে। কি হলো, ওই যে শ্রীরাম তার বউ নিয়ে এসছে, ওই যে শ্রীরাম তার বউ নিয়ে এসছে। এবার বউ দেখতে যাই, শ্রীরামও কিন্তু কোথায় থাকতো, ওই বৃন্দাবনে ব্রজভূমিতে, এখানে কিন্তু তার বউয়ের নাম ছিল মাধবী। এই ঘটনাটা জানো তোমরা কেউ যারা আগে মাধবীর ঘটনা? মাধবীটা কে জানো তো? জয় রাম। ওই মাধবীকে নিয়ে আসছে। এইবার মাধবীকে যখন নিয়ে আসে শ্রীরাম, তখন মাধবীর মা বলতে, শোন, যদি শ্বশুর বাড়িতে যাচ্ছি, ওখানে গিয়ে স্বামীর যত্ন গোপীর কবিতা সাধারণ জাগতিক ভাবে আমরা যদি কবিতা মা বাবাই শিখিয়ে দেয়, বাড়িতে গিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে কিন্তু বরকে ভালোবাসবি, যত্ন করবি, শ্বশুর শাশুড়িকে যত্ন করবি, সবার কোন রকম তাৎপর্য করবে, যথা দুঃখ সম্মান ভালোবাসা কোনো কাজে কিন্তু নেই, সবাইকে দেখবি, সবাইকে যথাযোগ্য সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে কর্তব্য করবে। কিন্তু যে স্বামী, যে শ্রীরামের একজন সখা কে, ওই বৃন্দাবনের কানাই সখা, ওই কৃষ্ণ কানাইয়ের মুখ কিন্তু কোনদিন দেখবে। ও যদি আসে, কারণ বৃন্দাবনে জয় রাম, ও যদি আসে সবার মুখ দেখতে, কিন্তু কানাই যদি কোনোদিন আসে তোর সামনে, তাহলে তুই কিন্তু থাকবে। ওই দিকে দেখা যেত বিয়ে হলে সবাইকে অনেক বড় ঘুমটা করতো, মানে ঘুমটা করিয়েও মুখ দেখা যেত। ওদিকে কিন্তু বধূ যারা, তাদেরকে টেনে নিয়ে আসছিল। আমরা এখনো বৃন্দাবনে গিয়ে দেখতে পাই যে এতটা ধারা, হ্যাঁ, মরালো দেখতে পারে না, এমন অবস্থা। সাবধান, মুখ যেন কোনোদিন কৃষ্ণ দেখতে না পায়, আর তুমি কিন্তু কোনোদিন কৃষ্ণর পায়ে, এটা কিন্তু আমি বললাম, মা বলছি। তখন মাধবী বলছে, কেন মা তুমি সবাইকে বলছো, সবাইকে যত্ন করতে বলছো, কৃষ্ণের মুখ কেন দেখবে না? কৃষ্ণের মুখ কেন দেখবে না? কারণ একবার যদি কেউ কৃষ্ণের মুখ দর্শন করে, তবে কিন্তু তোমার আর সংসার মানে হবে না। তাই একবার যদি কৃষ্ণকে কেউ দেখে, তবে কিন্তু এই যে তোমার সুন্দর সংসারে যাচ্ছ, এই যে তুমি এত সুন্দর সংসারে যাচ্ছ, সংসার ধর্ম আর হবে। একবার চিন্তা করে দেখেন, যারা একটু কৃষ্ণ ভজন করেছেন তাদের সংসারের দশারে কি হয়, এটুকু ভালো। আসার পথে সংসার থেকে কি ঝামেলা হয়, বাধা আসে, যারা ভক্ত হয়েছে তারা যায়। আর যদি কৃষ্ণকে ভালোবাসা যায়, তবে দশাটা কি হবে? তো মা তখন কি বলে দিলেন যে আর সব দিক দিয়ে কিন্তু কৃষ্ণের নয়ন পানে কিন্তু কোনোদিন নয়ন দিয়ে তাকাবে না। কারণ তাহলে এই যে তুমি সংসার ধর্ম করবে, এই যে ধর্মের কথা প্রথমেই বলেছিলাম, আমাদের কতগুলি ধর্ম, দেহ ধর্ম, কুল ধর্ম,
জাতির ধর্ম, সমাজ ধর্ম, কত ধর্ম আছে, পতিব্রতার ধর্ম, কিন্তু আসলে জীবের ধর্ম কি? জীবের ধর্ম একমাত্র কৃষ্ণকে ভালোবাসে। এই ধর্মটি ছোটখাটো ধর্ম, ছোট ছোট ধর্ম, কিন্তু তার ধর্ম তাকে ভালোবাসাই তো উচিত। কিন্তু যাকে ভালোবাসা উচিত, যাকে দেখা উচিত, তাকে দেখতে জীবের বাধা। যাকে দেখা উচিত তাকে এই সমাজের সবাই বলবে এটাই হলো বাধা। যাকে ভালোবাসা উচিত তাকেই ভালোবাসতে বাধা। সংসারকে ভালোবাসা, সন্তানকে ভালোবাসা, সব ভালোবাসা, কৃষ্ণের প্রতি বেশি ভালোবাসা যাবে। এটা যেন যা হলে জীব মুক্তি পাবে, যা পেলে জীবের আশা যারা রোধ হবে, তাকে যেমন দেখতে বাধা। কি অবস্থা ভেবেছেন? তত্ত্বগুলি এইভাবে বলছে, এটা যেন আমাদের কথা, জীবের কথা। আমরা কি করছি? কৃষ্ণের পানে তাকাচ্ছি না, ভগবানের দিকে বেশি ভক্ত হয়ে যাচ্ছে না। কারণ হলে কি হবে? সংসার ভেসে যাবে, তখন ওইটা আস্তে আস্তে ভেসে যাবে। তাই যেন এটা শিখিয়ে দিচ্ছেন, সংসারটাকে আস্তে আস্তে ধরে। আর প্রত্যেকে বলছে আসলে ভগবানকে ধরার কথা ছিল, তাকে যদি আমরা ধরতাম তাহলে আমার আর দুঃখ থাকতো। কিন্তু যেবা যারা আসলে ভগবানকে খুব ভালোবাসে, আসল কথা কিন্তু তারা অনেক বেশি কষ্ট পায়। যারা ভগবানকে ভালোবাসে তারা কিন্তু অনেক বেশি, জাগতিক মানুষের যত কষ্ট পায় তার থেকে অনেক গুণ বেশি কষ্ট কিন্তু যারা ভালোবাসতে পেরেছে তারা অনেক বেশি কষ্ট পায়। কিন্তু তারা কষ্টতে আর কষ্ট মনে করে না, কারণ তারা তার ভাবনায় তাকে ভালোবেসে একটা সুখ কেমন পায়, ওই কষ্টকেই তখন তাদের কাছে হালকা হয়ে যায়। কিন্তু জাগতিক যারা ভালোবাসা বুঝে তাদের কষ্ট যেন শেষ হতে যায়। জয় রাধে। এখান থেকে যেন তত্ত্বটা শুরু। তো বলছে এখন হলো আসল কাহিনী শুরু। এই যে না করলো দেখার জন্য, তো সে তো সরল, মাধবী তো সরল, সরলা অবলা। আর মা শিখিয়ে দিয়েছে, মার কথা তো শুনতেই হবে, মানতেই হবে। তো মা যখন শিখেছে, মা নিশ্চয়ই মেয়ের ভালো চায়, মা তো মেয়ের খারাপ চাইবে না। তাই জন্য শ্বশুর বাড়িতে যখন মেয়ে কৃষ্ণ কি করছে, দৌড়ে যাচ্ছে, এই যে আমার শ্রীরাম আসছে, আর শ্রীরামের বউকে দেখবো। শ্রীরামও কি খুশি। তো শ্রীরাম বলছে, মাধবী এই আমার প্রাণের সখা কৃষ্ণ। যেই শুনেছে কানে কৃষ্ণ, অমনি কি করেছে, ঘুমটাটা যতটুকু ছিল আরো বড় করে ঘুমটাটা দিয়ে দিয়েছে। এটা ঘুমটা মানে এটা একটা লীলা দেখাচ্ছে, মানে তত্ত্বটা যেখানে ভগবান। এখনো দেখেন এমন কিছু নাস্তিক আছে যেখানে কৃষ্ণ কথা হয়, যেখানে আমি কথা বলে, এখানে দেখবেন নানান শব্দ করে ওই হরি কথা বলতে দেয় না, শুনতে দেয় না, তাই তো? ভূত জাগতিক সম্পর্ক। তো কি করলো, যখন বলেছে কৃষ্ণ, অমনি সঙ্গে সঙ্গে বড় করে ঘুম দিয়ে সে কি করেছে, ওই নিজেকে আড়াল করে দিয়েছে। তো শ্রীরাম তখন বলছে, মাধবী একই তুমি একই করেছো, আমার যদি প্রাণ সর্বস্ব কেউ হয়ে থাকে, আমার যদি প্রিয় কেউ হয়ে থাকে কিন্তু কৃষ্ণ, এই কৃষ্ণকে দেখার জন্য সবাই বেকুল, বৃন্দাবনের সবাই বেকুল থাকে। সারাদিনে নানান কর্ম করে, কর্মের ফাঁকে ফাঁকে কখন কৃষ্ণকে দেখবে, কখন কৃষ্ণ এই গোচারণে যাবে একটু তাকিয়ে দেখবে, আবার সারাদিন অপেক্ষা করে কখন সন্ধ্যা হবে আবার আসবে। সারাদিন কৃষ্ণের বদনখানা দেখে অপেক্ষা। এই তো দেখার জন্যই তো আমরা সারাদিন অপেক্ষা করি। প্রাণ ছাড়া কি এই দেহ বাঁচে? আমাদের প্রাণ তো কৃষ্ণ, ওই কৃষ্ণের জন্যই যেন আমাদের প্রাণগুলো বেঁচে আছে। এই কৃষ্ণকে সারা ব্রজবাসী ভালোবাসে, ছেলে বুড়ো বাচ্চা বউ ঘরের নিয়ে যারা দেখো সবাই কৃষ্ণ অন্তর্গত প্রাণ। এই কৃষ্ণকে দেখার জন্য সবাই এমন করে, তুমি কি করছো, এত বড় বড় ঘুমটা দিচ্ছ, তুমি আমার স্ত্রী হয়ে এই করছো। বলছে আমার মা বলে দিয়েছে এই কৃষ্ণের মুখ যেন কখনো দর্শন না করি, তাহলে আর সংসার হবে না। তখন শ্রীরাম বলল, মাধুরী তুমি ভুল করলে, তুমি আমার সখাকে তোমার মুখ দেখে
যার কাছে আমি আমার সর্বস্ব দিয়েছি, কৃষ্ণ আমার প্রাণ, আর কৃষ্ণের কাছে এমন করলে? সে ধরে ধরে আরো মাধুরী বলতে, না, ওকে না করো আমার কাছে আসতে, আমি ওর মুখ দর্শন করবো না। কথাটা শুনলো কৃষ্ণ, কথাটা কাছে দাঁড়ানো তো, বলছে বল না তোর মুখটা একটু দেখবো, আমি একটু দেখতে চাই, ওকে একটু আমার দিকে তাকাতে বল না, আমি একটু দেখতে চাই, ঘুমটাকে সরিয়ে দিই। বলছে না, আরো ঘুমটাটা বাড়িয়ে দিয়ে বলছে, না, আমি ওর মুখ কখনই কোনো দিন দর্শন করবো না। কৃষ্ণের কান দিয়ে ঢুকলো কথাটা, কৃষ্ণ যেন চোখ দুটো ছলছল করে উঠছে, জগৎ আমার জন্য বেকুল, আর আমি সেখানে স্বেচ্ছায় গিয়ে তাকে দর্শন দিতে চাইলাম, তাকে কৃপা করতে চাইলাম, আর সে কি বললো যে আমার মুখ দর্শন করবে না। কৃষ্ণ তখন বলেছিল, আমি ঠিক আছে, তুমি বললে আমার মুখ দর্শন করবে না, আমি চলে যাচ্ছি। এই আমার জন্য একদিন তুমি এমন কাঁদবে, এমন হাহাকার করবে, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে বলে তোমার এত কাঁদবে, এত হাহাকার করবে, তুমি সেদিন বুঝবে। বলে চলে গেল কৃষ্ণ, তো চলে গেল। কৃষ্ণের একটু কষ্ট হলো যে আমি কৃপা করতে গেলাম, আমার বন্ধু বলে তাকে কৃপা করতে গেলাম, আর সে আমাকেও বললো আমার মুখ দেখবে না। কৃষ্ণ সেখান থেকে চলে গেল। তারপরে কি হলো, পরের দিন সকাল হলো, সে যথারীতি সব বৃন্দাবনের যারা স্ত্রীগণ, যারা নারী, তারা সবাই কি করে, কাঠে কলসি নিয়ে ঘাটে যায় জলানো, কলসি ঘোরার জন্য যমুনা থেকে। যখন যমুনায় জল ভরতে যাচ্ছে, চারদিকে তাকিয়ে দেখছে সবাই শুধু কৃষ্ণ কৃষ্ণ বলছে, যে কৃষ্ণের কাপড়টা কেমন, কৃষ্ণের চরণটা কেমন, তার হাসিটা কত সুন্দর, তার হাসিটা কত সুন্দর, তার যোগ্যতা কত সুন্দর, সে কেমন করে ছলনা করে, কেমন করে হাসায়, নানান কিছু। সবাই এক একজন এক একটা কৃষ্ণের চরণ ভঙ্গিমার কথা বলছে, তার কিঙ্কিণী নুপুরের কথা বলছে, এক একজন সবার মুখে মুখে কৃষ্ণ গুণগান। মধুরম মধুরম বদনম মধুরম নয়নম মধুরম ভবিতম মধুরম 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 বদনম মধুরম নয়নম মধুরম চলতম মধুরম। তার কি সব মধু মধুর, বচনম মধুরম চলিতম মধুরম হাসিতম মধুরম ভ্রমিতম মধুরম। তার হাসি মধুর, তার চলা মধুর, তার বলা মধুর, মধুর মধুর আর সবাই আলোচনা করছে। এবার সবাই কি ইচ্ছা বলবে, এবার সবাই যখন দেখছে কৃষ্ণ কৃষ্ণ, তার সব মধুর, কৃষ্ণই তাদের প্রাণ, তখন তার মনে হচ্ছে তাই কি আমি ভুল করলাম কিছু। সবাই যখন বলছে কৃষ্ণ এত সুন্দর, সবার মুখে মুখে কৃষ্ণকে নিয়ে তারা কৃষ্ণকে দেখার জন্য অস্থির, কৃষ্ণের কথা শোনার জন্য অস্থির। সবাই তো মিথ্যা বলছে না, জয় রাধে জয় রাধে, না সবাই তো মিথ্যা বলছে না, এটা বন্ধ থাকা, সবাই তো মিথ্যা বলছে না। তাহলে আমাকে আমার মা যে বললো যে তার মুখ যাতে না দেখি, এবার কি হলো, সবার কাছ থেকে তার প্রশংসা শুনতে শুনতে তার অন্তরে অন্তঃস্থলে একটু লালসা, অন্তরে অন্তঃস্থলে একটু লালসা জাগলো। সবাই যখন বলছে তাহলে নিশ্চয়ই কৃষ্ণ সুন্দর, নিশ্চয়ই কৃষ্ণ দেখার মতো। এইবার কি হয়েছে, এইটা যে তার মনে হয়েছে, এইবার সে ঘরে গিয়ে কলসি নিয়ে যাচ্ছে, আর মনে মনে ভাবছে কি করবো, কোন রকম সে জল নিয়ে চলে আসছে, কারণ সেটা দেখেন সবার মুখে মুখে কৃষ্ণ 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 শুনেছে। সে বাড়িতে গিয়ে একা একা দরজা বন্ধ করে বিছানায় পড়ে সে শুধু কৃষ্ণ 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 বলে কাছে। যে সবাই যাকে ভালোবাসে, আমি তাকে বললাম যে আমি তার মুখ দেখবো না, আমি তাকে এমন ভাবে আঘাত করলাম, তাহলে আমার মা কেন বললো যে কৃষ্ণের মুখ দেখবো না? কেননা যদি একবার কৃষ্ণের বদন দর্শন করি তোর আর সংসার হবে, কেন মায়ের
তাকে দেখতে চাই, কিন্তু আমি যে বলে দিলাম যে আমি কৃষ্ণের বদন দেখবো না, আর সেটা তো কৃষ্ণ জেনে গেল, তাহলে কৃষ্ণের দেখা তো পাবো না। কৃষ্ণের দেখা আমি কি করে পাবো? ওই ভেবে যখন অধরে কাঁদছে মাধবী, উপাস উপাস করছে আর কাঁদছে, সবাই যারা তো গুণগান করছে, সবাই যার কীর্তন করছে, সবার যেন মধুরিমা দর্শন করে আনন্দ অনুভব করছে, তাহলে আমি কি তা থেকে বঞ্চিত হব? সারা রাত যখন মাধবী কেঁদেছে, তার চোখ থেকে যখন ওই ভাব, প্রেম, ভক্তি মিলিত যখন নয়ামিত্র গড়িয়ে পড়েছে, ঠিক সেটা যেন ভগবানকে ভালোবাসে। ভগবান তো শুনতে পারেননি। ভগবান বলেছেন, কেউ যদি আমাকে ভালোবাসে, বাসার মতো ভালোবাসে, আমি কি করি? আমার জন্য যদি সত্যি সত্যি কেউ কাঁদে, আমিও আমার ভক্তর জন্য কাঁদি। আমি সব সহ্য করতে পারি, কিন্তু কেউ যদি আমায় ভালোবাসে, আমি সেই ভক্তের চোখের জল সহ্য করতে পারি। কিন্তু আমি যে কথা দিলাম তাকে কাঁদতে হবে, আমি যে তাকে কথা দিলাম যে তুমি আমার জন্য এমন কাঁদবে, আমি তবু দর্শন দিব। কি করা যায়? এবার যে সে কাঁদছে, সে তো চিনেই না কৃষ্ণ, দেখেনি। তাই সারা রাত কাঁদার জন্য, সারা রাত তার আকুলতা বেকুলতার জন্য পরের দিনে যখন কৃষ্ণ কৃষ্ণ নয় হয়ে কলসি কাঠি নিয়ে ঘাটের দিকে যাচ্ছেন, ওই দিন সে আর জল তুলতে পারছে না। যখন কলসি নিয়ে সে জল তুলতে চাইছে, জলটা ধরে আর কিছুতেই কাঠি তুলতে পারছে না। এটা ভগবানের চরণ। কারণ এইবার মনে মনে ভাবলেন যে একটিবার তো আমি তাকে দর্শন দিই, নয়তো সে তো চিনেই নাই, এইটুক জেনেই সে মন করছে যে একবার গিয়ে তাকে দর্শন দিই। তাই ভগবান সরাসরি ভক্তে মাধবীর কি করলেন, যখন তুলতে পারছে না কিন্তু তার মনে আছে কৃষ্ণ, তাই কৃষ্ণ কলসিটা তুলে, যে কলসিটা তুলে কাছে দিতে নিলেন, তো ঘুমটাটা তার ছিল, তখন এক ঝলক ওর মধ্যে দিয়ে কৃষ্ণের মুখ দর্শন করে ওখানেই দাঁড়িয়ে ওখানেই কৃষ্ণকে এক ঝলক দর্শন করে নিচ্ছি। বিদ্যুৎ ছটান্নায় কাকে দেখলাম, এটা কাকে দেখলাম? এই কৃষ্ণ বলে মুহূর্তের মধ্যে মুখ ছটালেন। আর বাকি সবাই তখন এসে কলসি নিয়ে তাকে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে গেলেন। এবার সে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যমুনা ফুলিরে কদম্ব কাননে বিহেরি সুখিয়া, আমি যমুনা ফুলিরে কদম্ব কাননে বিহেরি সুখিয়া, দেখে আমি আনতে ওই স্মরণ করছে এক ঝলক, আর চিন্তা করছে ওই যমুনার জলতে একটা ঝলক তো দেখেছি, এবার আরেকবার দেখার জন্য উঠছে, যে এক ঝলক দেখে তো মূর্ছা করেছে, দেখতে তো পারেনি, তাহলে আরেকবার কি করে দর্শন পাবে? আরেকবার দেখার জন্য। তাহলে ভগবানকে যদি দেখা না যায়, তাহলে কি সেই লোকটা হয় গো? সেই ভালো লাগাটা কি হয়? আবার দেখার জন্য সবাই তো বলছেন, আচ্ছা কি করে ভগবানকে আরেকবার দেখবো, আরেক ঝলক কি তাকে দেখতে পারবো না? সবার কাছে কাকুতি নিয়ে দেখেছেন, কিন্তু আর তো ভগবান দর্শন দিচ্ছেন। ওই যে এক ঝলক দর্শন দিয়ে তার অন্তরে লালসা জাগিয়েছে, আর তো দর্শন দিচ্ছেন। এবার সবার কাছে জন্য বলছেন, আর একটিবার শুধু দেখতে চাই। যখন বারবার বলছেন, তখন সবাই বললেন, আর একটিবার যদি দেখতে চাও, তাহলে তাকে বৃন্দাবনের আর কোথাও তুমি দেখতে পারবে না। কোথায় দেখতে পারবে? যখন করে
ইন্দ্রের পুজো বন্ধ করে যখন গোবর্ধন পূজা করছিল কৃষ্ণের ইচ্ছায়, তখন ইন্দ্র খুব ক্ষুব্ধ হয়ে কি করেছিল, ঝড় বৃষ্টি দিয়ে সারা বৃন্দাবন ভাসিয়ে দিয়েছিল। তখন ওই ভক্তদের রক্ষা করার জন্য ভগবান কালাঙ্গরের মাথায় গোবর্ধনকে ধারণ করেছিলেন না, অমনিভাবে কালাঙ্গরের মাথায় যখন গোবর্ধনকে ধারণ করেছিলেন, তখন সমস্ত ভক্তরা চারদিক থেকে ওই গোবর্ধনের নিচে তাদের প্রাণ রক্ষা। কি করা যাবে না, যদি কৃষ্ণকে দেখতে চাও তাহলে ওই গোবর্ধন গিরিধারী, ওই গিরিধারীকে দেখতে, গিরিটাকে ধারণ করেছিলেন বলে তার নাম গিরিধার। তাই গিরি গোবর্ধনকে যখন ধারণ করবে তখন তুমি সেখানে এলে তুমি দেখতে পারবে। সেদিন কি করলো, ওই মাধবীও সেটা ওখানে গেল। কিন্তু সবাই কৃষ্ণকে দেখে তাদের মন ভরে যাচ্ছে, কিন্তু কোথায় সে তো দেখতে পাচ্ছে না। সে এত চাইছে, সবাই দেখছে, কিন্তু সে দেখতে পাচ্ছে। এবার তার হাহাকার দেখে আর সবাই যখন হাহাকার করছে, একটিবার আরেকটিবার তাকে কৃপা করে একটিবারের দর্শন দাও, তখন আরেকটিবার ভগবান একটা বিদ্যুৎ ছটার নেয় আবার মাধবকে দর্শন দেন। এক ঝলক দর্শন, এই ঝলক দর্শন গুলো আবার মাধবী, আবার সে এক ঝলক দর্শন পেয়ে মাধবী আবার মনে সে প্রেম সঞ্চারিত হয়ে সেই প্রেমে তার হৃদয় ভরে হাহাকার করতে লাগলো, আকুলি বিকুলি করতে লাগলো, উৎসবে হাকৃষ্ণ করতে লাগলো। ওখান থেকে শব্দ হলো, মাধবী বলেছিলাম না যে স্বেচ্ছায় দর্শন করতে গেলাম, তুমি আমার মুখ দর্শন করতে চাইলে না। আজকের দিনের পর আর কোনদিন তুমি আমার বউ এই জীবনে দর্শন করতে পারবে না। আমি বলছি না না না, কি করে প্রাণ ধারণ করবো তাহলে? বলছে কিছুতেই না, একবার দুবার ঝলক দর্শন হল, কিন্তু আমার দর্শন হয় এই জীবনের মতন আর কোনদিন তোমাকে আমি দর্শন দিব। তখন মাধবী বলল, তাহলে আমি কখন তোমার দর্শন পাবো? তখন ভগবান বলেছিলেন, আগত কলিযুগে তুমি কি হবে? আগত কলিযুগে তুমি হয়ে যাবে রাজস্থানে, মীরা হয়ে যাবে, আর আমি তখন কৃষ্ণ হব। কিন্তু সেদিন তোমাকে আমি দর্শন দিব, কিন্তু অনেক কষ্ট তোমাকে যেতে হবে এবং কি করতে হবে, সেদিন তুমি কাঁদবে আর কাঁদাবে। তুমি অধরে সেদিন এমন ভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে, তারপর সেদিন আমি তোমাকে দর্শন দিব। তাই তো মীরা সারা তার জীবন ছিল কৃষ্ণ 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 বলে কেঁদেছিল। পরের জন্য কি হলো, মাধবী যখন এটা জানতে পারলো, মাধবী কিছুদিন পর কৃষ্ণ বেরোবে, মাধবী প্রাণ দেহ থেকে প্রাণ বেরিয়ে গেল। কিন্তু বেরিয়ে গেল তো এই ইথার তরঙ্গে তার প্রাণখানা ছুটতে লাগলো। ইথার তরঙ্গে ভাসতে ভাসতে ওই রাজস্থানে গিয়ে এখানে জন্ম হলো। রাজস্থানে জন্ম হলো, সেইখানে সে যখন ছোট্ট শিশু মীরা, তখন থেকে সে কৃষ্ণ প্রেমে পাগল। তখন থেকে সে মীরা, ছোট্ট মীরা কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল। আর কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল। একদিন ওই কৃষ্ণের ছবি দেখে কাঁদে। একদিন তার একজন এসেছিলেন, যিনি ভগবানের বিগ্রহ নিয়ে এসেছিলেন, সে কান্না ধরেছে, ওই ঠাকুরটাকে তিনি যেতে হবে, ওই ঠাকুরকে সে চায়। এমনি ভাবে ছোট থেকে তার ভগবানের প্রতি প্রেম ছিল। তারপর একদিন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে তার একটা বান্ধবী, তার বিয়ে হয়েছে, তার একটা প্রিয় বিয়ে হচ্ছে, যে তার বরকে নিয়ে আসছে। তখন সে তার মার আঙ্গুল ধরে, ছোট্ট মীরা তার আঙ্গুল ধরে বলছে, মা আমার বর কোথায়? মা, সে কৃষ্ণ যেমন লীলা করেছিল। আর ভক্ত বলছে, মা
আমার বর কোথায়? ওই যে আমার বান্ধবীর বিয়ে হচ্ছে, কত সুন্দর সাজিয়েছে, বরকে দেখতে কত ভালো লাগছে, তা আমার বর কোথায় বল? তখন মা কি করলেন, ওই বাচ্চা মেয়ে তার কর্মন দেখে মা গিয়ে তার ঘরে গিয়ে ওই ভগবানকে দেখিয়ে, গিরিধারীকে দেখিয়ে, কৃষ্ণকে দেখিয়ে বলে, ওই যে মা, ওই তো তোর স্বামী, এই তো তোর কৃষ্ণ, আমি ওর সাথে তাকে বিয়ে দিয়েছি, আমি ওর সাথে তাকে বিয়ে দিয়েছি বলে মা একটা হাতে মালা তুলে দিলেন। আর সেই মালাটা ছোট্ট মেয়েকে, ভাবলেন বাচ্চা মেয়ে তো খেলার ছলে পড়িয়েছে, খেলার ছলে পড়িয়ে দিয়েছি, ও তো বাচ্চা মেয়ে কিছুক্ষণ পরে ভুলে যাবে। কিন্তু সেই মেয়া এই কৃষ্ণের গলায় যে মালা পড়িয়েছে, সেদিন থেকে কৃষ্ণ তার সাথে, সে তার সঙ্গে কথা বলে, সে তার সঙ্গে হাসে খেলে, কৃষ্ণের সঙ্গে দরজা বন্ধ করে আপন মনে ভগবানের সেবা পূজা করে। এমনি ভাবে আস্তে আস্তে বড় হলো। যখন বড় হলো, সে তার মা বাবাকে হারিয়ে ফেলল। তার দাদু ওরা যখন তাকে বিয়ে দিয়ে দিল, তখন যেখানে বিয়ে হলো, কারণ সে তো জানে মনে প্রাণে কৃষ্ণই তার স্বামী, সেখানে গেল, দেখা গেল তার শ্বশুর বাড়ি যেখানে, সেখানে তারা শক্তি মন্ত্রের উপাসক, কালীর উপাসনা করে। তারা সবাই মাকে নতুন যে বধূ আনে বা বাড়িতে যদি কোনো অনুষ্ঠান করে, ওই বধূকে নিয়ে গিয়ে বা সবাই গিয়ে মায়ের কাছে পূজা দেয়। সেখানে বলি হয়, কিন্তু মীরা তো সেখানে যায় না। মীরা বলছে, না, আমার তো একজন, তোমরা মাকে ভজন করো হাজার জনকে, আমার তো আর কেউ নেই, আমার কে? মেরে তুম গিরিধার গোপাল दूसरा न कोई, मेरे तो गिरिधर गोपाल दूसरा न कोई, जग के मुकुट मेरे पति गोपाल ওই একজন বহু জায়গায় চেষ্টা করো, কিন্তু আমি তো এই করবো, আমার তো একজন, কিন্তু শ্বশুরবাড়িতে তাকে কেউ মেনে নিতে পারবে না। এটি মাকে অসম্মান করছে, আমাদের আরাধ্য মাকে, কিন্তু সে কোনদিন দেবে না। সে তার ঘরে কি হয়, এই কৃষ্ণের সঙ্গে কথা বলে, কৃষ্ণের সঙ্গে খেলা করে, কৃষ্ণ করে। তারপর আমরা জানি সে ঘটনা, তার জন্য সে কত রকম ভাবে অত্যাচারিত হয়েছিল। তার গায়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, একদম ঘরের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে, তাকে বিষ খাইয়ে মারার চেষ্টা করেছে, না খাবার দিন, বহু রকম অত্যাচার করতে করতে একবার, যেহেতু কৃষ্ণ প্রেমী তাই তার কাছে সবাই ছুটে আছে, একবার তাকে কলঙ্ক দেওয়া হলো, অপবাদ দেওয়া হলো, যে নিশ্চয়ই সে অন্য কারোর সঙ্গে প্রেম করছে, তার সঙ্গে কথা বলে একা একা। শেষে একবার মীরা সবাইকে ত্যাগ করে কোথায় চলে গেল, সেই বৃন্দাবন চলে গেল। ওখানে যখন চলে গেল, সেদিন কিন্তু তার যে স্বামী, তার যে দেবর, তারা তাকে আনতে গিয়েছিল, সেদিন তারা ভুল বুঝেছে, তাদের ভুল বুঝতে পেরে তাকে আনতে গিয়েছে। কিন্তু সেদিন সে বলল যে না, আর আমি ফিরে যাব না, সে আর ফিরে এল না। অবশেষে তার ঘটনা কি হলো, অবশেষে আমরা দেখলাম যে একদিন যখন তাকে জোর করে আনতে চাইলো, সে যে ঘরে গিয়ে দরজা বন্ধ করলো, আর ওই গুণগান, মীরার কি ছিল, মীরার ভজন ছিল গানে গানে ভজন, প্রতিনিয়ত লাগে না ফুল চন্দন মন্ত্র তন্ত্র, লাগে না গানে সর্বশ্রেষ্ঠ সাধনা, গানে সর্বশ্রেষ্ঠ সাধনা। আমরা যেমন মন্ত্র উচ্চারণ করে ভগবানের চরণে
মন্ত্র কথার মানে কি? যখন আমার সেই মনটাই ভগবানের সঙ্গে দিতে পারছি না, বিভিন্ন মন্ত্র তন্ত্র যাগ যজ্ঞ পাচার বিধিমার যে আমার সব লাগে, যদি ভগবত কৃপায় গলায় সুর আসে আর যদি ভাব প্রেম ভক্তি থাকে, তাহলে সে তো উজাড় করা সম্পূর্ণ নৈবেদ্য তাকে দিতেই পারে। তার কি আর লাগে? আমি সুরে সুরে তোমায় ছুঁয়ে যাই, আমি সুরে সুরে তোমায় ছুঁয়ে যাই, নাই বাতে দরস তোমায়, নাই বাতে দরস তোমায়, গানে গানে যদি তোমায় পাই, তোমায় ছুঁয়ে যাই, আমি সুরে সুরে তোমায় ছুঁয়ে যাই। তো যারা ভগবানের চরণ অন্য করে ধরে, তো ওই মীরা যেন গান দিয়ে ভগবানের চরণ ছুঁয়ে যান। ঋষি কবি বলেছেন, মন দিয়ে যার নাগাল নাহি পায়, গান দিয়ে তার চরণ ছুঁয়ে যায়, তাই আর কোথা পাবো তাই, প্রিয়কে দেবতা করি দেবতাকে করি দিয়ে। মন দিয়ে যার নাগাল নাহি পায়, গান দিয়ে যেন তার চরণ ছুঁয়ে যায়। তো ওইভাবেই যেন সেই দিন কৃষ্ণ এবং কৃষ্ণের আরাধনা করতে করতে তারপর সবাই বেরোচ্ছে না কেন, দরজা খুলে দেখেন ওখানে নেই ভগবানের সামনে শুধু একটু চিহ্ন আছে, দেখতে চিহ্ন পাওয়া গেল ভগবানের সেই দিকে। এখনো বৃন্দাবনে মীরার ভজন কুটিরটা আছে, জয় রাম। তো দেখছেন কি মায়ের ঘটনা, কি করুণ ঘটনা। সেই কৃষ্ণই তাকে কাঁদিয়ে কাঁদিয়ে শেষে কি করলেন, কৃষ্ণ দর্শন হলেন। তার সারাটা জীবন এই কলিযুগে সে কৃষ্ণ কৃষ্ণ করে অন্তিমে কৃষ্ণ চরণ প্রাপ্ত হয়ে তাই জয় জয় ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি, জয় ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি, জয় ভক্ত ভগবান জয়। আজ ভগবান আর ভক্ত যেন একাকার হয়ে গেল। প্রথমে বললাম যে ভক্ত ভগবানের দিকে ধাবিত হয়, ভগবান ভক্তের দিকে ধাবিত হয়, তারপর একদিন দুজনই অসীমে মিলিত হয়ে যায়। ভগবান যখন ভক্তের দিকে এগোতে থাকে আর ভক্ত যখন ভগবান দিকে এগোতে থাকে, তারপরে একদিন এটাই একাকার অত্যন্ত হয়ে একাকার হয়ে যায়। তাই তো ভগবান বলেছেন, আমার থেকে আমার নাম বল, নাম হচ্ছে আমার ভক্ত বলে, অহং ভক্ত ফলাধীন, আমি ভক্তাধীন। ভক্ত দিলে আমি খাই, ভক্ত না দিলে আমি উপবাসী যাই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার দিয়া, ভক্ত আমায় বাঁচতে পারে ভক্তি বাঁধন দিয়া। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প করে। আমরা তো ভক্ত হতে পারি তো, ভগবানকে তো ভালোবাসছি, আমরা কি ভক্ত হতে পারি? ভক্তি কোথায় আমাদের? আমাদের যদি ভক্তি কিছু থেকে থাকে, সেটা হলো সংসার পীড়নে কাঁদি, আমরা সংসার পীড়নে কাঁদি। সংসারের রাতি যাতে সংসার আর ভালো লাগে যন্ত্রণ, তাই সংসার থেকে বেরিয়ে আত্মরক্ষা করতে চাই নিজেকে। কিন্তু ভগবানকে ভালোবাসতে পারি, কিন্তু সেই ছোট্ট মীরারা, সেই ভক্তি আমরা দেখেছি ছোট্ট মীরা, দেখেছি ছোট্ট প্রহ্লাদের, দেখেছি ধ্রুব মহারাজের, ছোট্ট রাধারানী জন্ম হয়েই ভগবানের জন্য মালা গাঁথতে শুরু করলেন। রাধারানী এমন রান্না করতেন যে প্রসাদ পেয়ে ভুগতে ভগবানের শরীরে ওষুধ ছেড়ে যেতেন, কৃষ্ণের শরীরে ওষুধ ছিল, তার সেবাই ছিল, তার হাতের নাম রন্ধন। দুর্বাসা উনি আশীর্বাদ করেছিলেন যে তার রান্না যে খাবে তার শরীর কি হবে, সুস্থ হয়ে যাবে।
তাই তো রাধারানী কৃষ্ণের মা যিনি ছিলেন, তাই কৃষ্ণের মা চাইতেন যে রাধারানী রান্না করে দিক যেন কৃষ্ণ সেই প্রসাদটা পেয়ে তার শরীর সুস্থ থাকে। তাই দেখেন যে ভক্ত সেই ছোট থেকেই ভগবানের সেবার জন্য সম্পূর্ণরূপে নিজে উজাড় করে দেয়, তো কি আছে আমরাও ভগবানের চরিত্র শুনতে শুনতে গোপী আনুগত্যে গুরু আনুগত্যে আমরা ভজন করতে করতে আমরাও ভক্তি পথে এগোতে পারি, কিন্তু আমরা কোনোদিন সরাসরি ভগবানকে লাভ করতে পারি না। তারই জন্য সাধু সঙ্গ সর্বশাস্ত্রী হয়, লভমাত্র সাধু সঙ্গ সর্বশিক্ষি। সাধুর কৃপায় শ্রী গুরুদেবের পরম দয়াল শ্রী গুরুদেবের কৃপায় আমরা ওইভাবে ধারায় ভজন করি। আনুগত্যে মানে তার দেখানো পথকে, তার বলা বাক্যকে আমরা শ্রবণ করি, সেইভাবে কথা শ্রবণ করে আমরা ভজন করতে করতে কোনো না কোনোদিন আমরাও ভক্তি লাভ করি, আমরাও ভগবানকে লাভ করতে পারি, আমরাও ভগবানকে পেতে পারি। মনুষ্য জীবনে একমাত্র সার্থকতাই ঈশ্বর প্রাপ্তি। আর আমরা ইহজগতে যারা ভগবানের কথা শুনি, রাধা গোবিন্দের কথা শুনি, আমাদের এই দেহটাকে সবসময় আমাদের চিন্তা করা উচিত যে আমরা সাধারণত কাকে বেশি ভালোবাসি। অনেক নারীরা আছে যে তার স্বামীকে ভালোবাসে, কিন্তু যখন তাদের একটা সন্তান হয়ে যায় তখন সে স্বামীকে বেশি ভালোবাসে না সন্তানকে বেশি ভালোবাসে। প্রয়োজনে স্বামী না খেয়ে থাকলে অসুবিধা নেই, কিন্তু বাচ্চাটাকে না খাওয়ালে কষ্ট পায়। তাহলে ওইটাই হলো আমাদের বাৎসল্য ভাব। ভগবানকে যে বাৎসল্য ভাবে ভালোবাসা, মানে স্বামীর চেয়ে ভালোবাসার ধন হলো গোপাল কালী যুগে। একটা হলো রাধা গোবিন্দ যুগল রূপে আমাদের পরম পিতা পরম মাতা, যুগল রূপে পরম মাতাকে রাধারানী, আর পরম পিতা অনাদিরা যদি গোবিন্দ সভ্য কারণের কারণে, তাহলে মাতা পিতা রূপে পরম রূপে আমরা আশ্রয় লাভ করে মাতা পিতা রূপে রাধা গোবিন্দকে যুগল রূপে স্মরণ করতে পারি। আরেকটা হলো গোবিন্দকে আমার বাৎসল্য রূপে ছোট্ট গোপাল করে আমার কোলে শিশু করে আমি তাকেও ভালোবাসতে পারি। দুই রূপে আমরা অতি সহজেই ভগবানকে লাভ করতে পারি। তাছাড়া শান্ত, দাস্য, সূক্ষ্ম, মধুর, বাৎসল্য পাঁচটা রসে আছে। আমরা সহজে ভজন প্রাপ্তির জন্য বাৎসল্য গোপাল রূপে আর ভগবানকে মাতা পিতা রূপে আমরা অনায়াসে ভগবানকে লাভ করি। জয় 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 গৌর প্রেমানন্দ হরি হরি বল হরি গুণগান কৃষ্ণ গুণগান রাধা গুণগান সদানন্দ গুণগান কৃষ্ণ গুণগান রাধা গুণগান গাওরে এবার গাইতে পারো। রাধা রানীর প্রেম বাজারে রসের দোকান খুইলাছে রে, ওহে কে হইছে রে, কে হইবে কে হইছে কে হইছে রে, কে হইছে আমার দর কইলাছে যায় রে Hare Rama
জয় জয় রাধা প্রেমানন্দে वृंदावन धाम की, नवद्वीप धाम की, पुरी धाम की, राधा कुंड की, श्याम कुंड की, गोवर्धन की, अनंतकोटि वैष्णव की, अपन अपन गुरु गोसाई की, समवेत गौर भक्त मंडली की, भक्त गृह की, हरिनाम संकीर्तन की, भक्त गृहे आनंद उत्सव की, जय गौर कृष्ण नाम की, मधुर संकीर्तन की जय, जय जय।